হিন্দু পূজায় ঘণ্টা বাজানো একটি অত্যন্ত প্রাচীন আচার। বহু যুগ ধরে বিশ্বাস করা হয় ঘণ্টার ধ্বনি এমন এক পবিত্র কম্পন তৈরি করে যা চারপাশের নেগেটিভ শক্তিকে দূর করে এবং পরিবেশকে শান্ত, মনোনিবেশের উপযোগী করে তোলে। ঘণ্টা বাজানোর সময় যে ধাতব কম্পন সৃষ্টি হয় তা সাধারণ কোনো শব্দ নয়, এটি বহু স্তরের তরঙ্গ তৈরি করে। প্রথমেই এই শব্দ মানুষের মনকে বাইরের ব্যস্ততা ও বিশৃঙ্খলা থেকে সরিয়ে এনে একটি ধ্যানমগ্ন অবস্থার দিকে নিয়ে যায়। ঘণ্টা বাজলে প্রথম কয়েক সেকেন্ডেই মস্তিষ্কের অস্থিরতা কমতে শুরু করে। এই কম্পনের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, এটি দীর্ঘক্ষণ ধরে বাতাসে ঝুলে থাকা স্থির তরঙ্গ তৈরি করতে পারে, যা মানুষের মস্তিষ্কের আলফা ব্রেনওয়েভের সঙ্গে মিল রেখে কাজ করে। আলফা তরঙ্গ মানে মন শান্ত, সজাগ এবং আধ্যাত্মিক গ্রহণযোগ্যতার অবস্থায় থাকে। তাই পূজার শুরুতে ঘণ্টা বাজানো মানে মনকে এক ধরনের আধ্যাত্মিক রিসেট করা। এছাড়া একটি বিশ্বাস রয়েছে যে ঘণ্টার শব্দ ওম ধ্বনির মতো। ওমকে হিন্দু ধর্মে সৃষ্টির মূল কম্পন বলা হয়। ঘণ্টার ধ্বনির দীর্ঘ বিস্তার ঠিক সেই ওমের তরঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ে, যেন পরিবেশের প্রতিটি কোণে পবিত্রতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এজন্য অনেক মন্দিরে এমন বিশেষ ধাতুর ঘণ্টা থাকে যেগুলোর ধ্বনি 7 থেকে 10 সেকেন্ড পর্যন্ত বাতাসে ভেসে থাকে। পুরাণের আরেকটি ব্যাখ্যায় বলা হয় ঘণ্টা বাজানো দেবতাদের আহ্বান। মর্তে যে পুজো শুরু হচ্ছে তার বার্তা দেবলোকে পৌঁছে যায় এই ধ্বনির মাধ্যমে, যেন ভক্ত বলছে, হে দেবতা, আপনার পূজা শুরু হলো, উপস্থিত থাকুন। বিশেষ করে মন্দিরে ঢোকার সময় যে বড় ঘণ্টা বাজানো হয় তা শুধু প্রণাম নয়, এটি একটি আধ্যাত্মিক ঘোষণা। যখন একজন ভক্ত ঘণ্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করে তখন সে নিজের মনকে বলে, এখন আমি দৈনন্দিন চিন্তা থেকে মুক্ত, এখন আমি ঈশ্বরের সামনে। আরও একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, ঘণ্টার ধাতব কম্পনে 40 থেকে 450 হার্জ ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, যা মানুষের মস্তিষ্কে থাকা বিভিন্ন নেগেটিভ সিগন্যালকে ব্যাহত করে। ফলে ভয়, দুশ্চিন্তা, রাগ এসব অনুভূতি অনেকটাই কমে যায়। এই কারণে মন্দিরের পরিবেশে স্বতঃসিদ্ধভাবেই শান্তি অনুভূত হয়। অনেক পুরোহিত বলেন ঘণ্টার ধ্বনি দেবতার প্রতিমাকে জাগ্রত করে, অর্থাৎ পূজার যে মুহূর্তে ঘণ্টা বাজে সেই মুহূর্ত থেকেই পূজার শক্তি সক্রিয় হয়ে ওঠে। ঘরে বা মন্দিরে যে ধূপ, প্রদীপ, মন্ত্র সবকিছু শুরু হয় ঘণ্টার সেই প্রথম ধ্বনিকে কেন্দ্র করে। লোকবিশ্বাসে আরও বলা হয় অশুভ আত্মা বা নেতিবাচক শক্তি উচ্চ তরঙ্গের শব্দ সহ্য করতে পারে না। ঘণ্টার কম্পন যত দূর ছড়ায় সেই দূরত্ব পর্যন্ত পরিবেশ শুদ্ধ হয়। তাই অনেক পরিবার পূজার আগে ও শেষে দুবার ঘণ্টা বাজায়। বাড়ির পূজায় ছোট ঘণ্টা আর মন্দিরে বড় ঘণ্টার ব্যবধানও তাৎপর্যপূর্ণ। মন্দিরের বড় ঘণ্টার শব্দ দূর পর্যন্ত যায়, যা আশপাশের ভূকম্পন, বাতাসের কম্পন এবং মানুষের মন সবকিছুকে প্রভাবিত করে। আর ঘরের ছোট ঘণ্টা ভক্তের ব্যক্তিগত ধ্যানকে গভীর করতে সাহায্য করে। এভাবে দেখলে বুঝতে পারি ঘণ্টা বাজানো শুধু একটি রীতি নয়, এটি মনোযোগ, ধ্যান, পরিবেশ এবং আধ্যাত্মিক শক্তি সবকিছুকে সক্রিয় করা একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া। ঘণ্টার প্রতিটি ধ্বনিতে তাই আছে শুদ্ধতা, আহ্বান এবং শান্তির এক গভীর শক্তি।